ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আজ আমরা আলোচনা করতে চলেছি টেস্ট কজ এবং ব্যাক কজ সম্পর্কে, যা আমরা সাধারণভাবে গ্রেগর জোহান মেন্ডেলের এক সংখ্যাজনন পরীক্ষাতে জানতে পেরেছি বা আমরা জেনেছি যে এরকম একটি টল লম্বা মটর গাছ সহিত যদি একটি খর্বাকৃতি বা ডোয়ার্ফ মটর গাছের সংকরায়ন ঘটায়, তাহলে আমাদের প্রথম অপত্য বংশে যে উদ্ভিদটা হয় সাধারণভাবে সেই উদ্ভিদটি লম্বা প্রকৃতির হয়। এই লম্বা প্রকৃতির উদ্ভিদটিকে আমরা সাধারণভাবে ফিনোটিপিক্যালি অর্থাৎ বাইরের দিক থেকে আমরা দেখে বলছি যে উদ্ভিদটি মটর গাছটি লম্বা হয়েছে, অর্থাৎ এই উদ্ভিদটির আমরা প্রচ্ছন্ন যে বৈশিষ্ট্য ছিল খর্বাকৃতি সে বৈশিষ্ট্য এখানে প্রকাশ পায়নি, অর্থাৎ আমরা এই বৈশিষ্ট্যের অ্যালিলটি আমরা জানতে পারছি না। এরকম কখনো কখনো আমাদের কোনো উদ্ভিদের যদি এরকম অ্যালিল জানতে অসুবিধা হয় তখন আমরা কি করব, বা এই উদ্ভিদটি হোমোজাইগোট অবস্থাতে আছে না হেটেরোজাইগোট অবস্থাতে আছে। আমরা হয়তো এই টি বড় টি এবং ছোট টিটি দেখেই বলছি উদ্ভিদটি হেটেরোজাইগোটে আছে, এই উদ্ভিদটি আছে হোমোজাইগোটে, এটাও আছে হোমোজাইগোট কন্ডিশনে, এটাও আছে হোমোজাইগোট কন্ডিশনে, আর এই উদ্ভিদটি আছে হেটেরোজাইগোট। কিন্তু একটা উদ্ভিদকে দেখে তো আমরা এরকম অনুমান করতে পারবো না, আমরা যেহেতু এখানে অ্যালিল ফরমেশন করে লিখছি। এখানে টি ইকুয়াল টু টল, এখানে ডমিনেন্ট বা প্রকট, আর স্মল টি ইকুয়াল টু ডোয়ার্ফ বা খর্বাকৃতি বা বেটে, এটা হচ্ছে রিসেসিভ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরকম যখন আমাদের সমস্যার সৃষ্টি হয় তখন আমরা সাধারণভাবে বংশগতিবিদ্যায় বা জেনেটিক্সে এই F1 জেনারেশনের যে উদ্ভিদটি তৈরি হয়েছে এই উদ্ভিদটির সাথে যে কোনো প্যারেন্টাল উদ্ভিদের আমরা সংকরায়ন ঘটাই। প্যারেন্টাল উদ্ভিদ আছে দুটো, এই একটা এই উদ্ভিদের সাথে আমরা দু রকম ভাবে কস করতে পারি। এখানে দেখো এই যে এই উদ্ভিদটার সাথে সাধারণত এই উদ্ভিদটার কস করিয়েছি, আবার এই উদ্ভিদটার সাথে এই উদ্ভিদের কস করিয়েছি। এবার কস করানোর পরে কি ঘটনা ঘটবে আমরা যার সাহায্যে নির্ণয় করতে পারবো যে এই উদ্ভিদটির হোমোজাইগোটে আছে না হেটেরোজাইগোটে আছে। আবার কি এই উদ্ভিদের মধ্যে আমরা যে ডমিনেন্ট ক্যারেক্টার্স বা ট্রেটস যেটা ছিল সেটা কি ছিল টল বা এই যে লম্বা ক্যারেক্টারের যে বৈশিষ্ট্য ছিল, এখানে সমস্ত উদ্ভিদগুলো ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন বা F1 এ যে লম্বা উদ্ভিদ সৃষ্টি হয়েছে সেই লম্বা উদ্ভিদগুলোর সাথে যে খর্বাকৃতি বৈশিষ্ট্যটা আছে কি না আদৌ সেটা আমাদেরকে জানতে হবে। সেটা জানার জন্য আমাকে সংকরায়ন ঘটবো, আমরা দেখছি সেটা করে দেখছি। এখানে তো দেখো এখানে এই F1 জেনারেশনের যে উদ্ভিদটা হয়েছে আমরা সেই উদ্ভিদটাকে নিয়েছি, নিয়ে এখানে এই যে প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন যে উদ্ভিদটা ছিল আমরা তার সাথে সংকরায়ন ঘটাচ্ছি। তো দেখো এখানে দুটো গ্যামেট তৈরি হয়েছে, একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি, আর যেহেতু এটা হেটেরোজাইগোট রয়েছে আর এখানে দেখো এটা হোমোজাইগোট আছে, একই প্রকৃতির গ্যামেট হবে, সেটা হচ্ছে বড় টি। আমরা এই দুটোর মধ্যে বলে আমরা সংকরায়ন ঘটাই। যদি সংকরায়ন ঘটাই তাহলে দেখো সাধারণত কি প্রকৃতির উদ্ভিদ হচ্ছে, যে এরকম ভাবে আমরা চিকারবোর্ড করে নিই, আমরা এখানে দেখি কি কি প্রকারের উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। আমরা লিখলাম এখানে বড়টি আর এখানে বড়টি লিখে নিলাম, লিখে নেওয়ার পরে আমরা এই জায়গাটা পরিমাণ মতো টি দিয়ে দিলাম। টি দেওয়ার পরে আমি সাধারণত এইগুলো করে নিচ্ছি আগে, ব্ল্যাক কালার যেগুলো আছে ব্ল্যাক কালারগুলো সব আগে শেষ করে নিচ্ছি। এখানেও টি, এখানেও টি, এবার এটার সাথে এটা এই দেখে নাও বলছি কি, তাহলে 4 রকম টাইপ উদ্ভিদ সৃষ্টি হলো। দেখো উদ্ভিদ যে 4 রকম টাইপ সৃষ্টি হয়েছে, দেখো সমস্ত উদ্ভিদগুলোই লম্বা উদ্ভিদ হয়েছে, সমস্ত উদ্ভিদই হয়েছে কি টল। তার মধ্যে দেখো পর্যবেক্ষণ করলে দেখতে পাচ্ছি আমরা কি যে দুখানা উদ্ভিদ হয়েছে হোমোজাইগোটিক আর দুখানা উদ্ভিদ হয়েছে হেটেরোজাইগোটিক। তাহলে এই যে আমরা সাধারণভাবে যখন F1 জেনারেশনের কোনো উদ্ভিদ জীবের সাথে আমরা প্যারেন্টাল জন্য যে কোনো উদ্ভিদের যদি সংকরায়ন ঘটাই আমরা সেই পদ্ধতিকে বলে থাকি ব্যাক ক্রস, অর্থাৎ F1 ভার্সাস কার সাথে না আমাদেরকে যে কোনো প্যারেন্টাল যৌন উদ্ভিদের আমরা যদি কোনো সংকরায়ন ঘটাই আমরা তখন তাকে বলে থাকি ব্যাক ক্রস, যে কোনো টাইপ হতে পারে। এবারে আমরা চলে আসছি, আমরা এই ব্যাক ক্রসের এই আরেকটি পার্টের মধ্যে চলে আসছি। ব্যাক ক্রসের মধ্যে আরেকটি পার্ট কি আছে না আমাদের এই যে
বড়টি এবং ছোটটি, অর্থাৎ বড়টি এবং ছোটটি রয়েছে। বড়টি আর ছোটটি এর মধ্যে আমরা এবারে দুটো এই যে হোমোজাইগোটিক উদ্ভিদ আর এটা হেটেরোজাইগোটিক উদ্ভিদ তার মধ্যে সংকরায়ন করছি। যেহেতু হেটেরোজাইগোটিক উদ্ভিদ তাহলে অবশ্যই এটি আমাদের দুটো গ্যামেট তৈরি করেছে, আর এটা হোমোজাইগোটিক উদ্ভিদ তাহলে একটি গ্যামেট তৈরি করেছে। আমরা এবার এটাকে চিকার বোর্ডের সাহায্যে একটু দেখতে চেষ্টা করি। তাহলে এখানে আমাদের যে কসটি হলো, কসটি দেখো এখানে হেটেরোজাইগোটিক উদ্ভিদ থেকে দুটো গ্যামেট সৃষ্টি হয়েছে, গ্যামেট, আর এখানে দেখো একটি গ্যামেট সৃষ্টি হয়েছে। এখানে দেখো এই সংকরায়ন ঘটানোর ফলে আমাদেরকে দেখো এখানে যে উদ্ভিদটি সৃষ্টি হলো, এবারে দেখো দু রকম উদ্ভিদ সৃষ্টি হয়েছে। ফিনোটাইপিক্যালি আমরা দেখছি টু টাইপস অফ প্লান্টস, ওয়ান টাইপস ইজ টল, another type is dwarf, টু টলস এবং টু ডোয়ার্ফস। এই রেশিও তাহলে লম্বা এবং বেটের ইকুয়াল টু 1:1। তাহলে কি আমরা যে ক্যারেক্টারস বা যে ট্রেটস খানা অর্থাৎ এই ডোয়ার্ফ ক্যারেক্টারসটা এখানে মধ্যে রিমেন সাইলেন্ট ছিল অথবা ডরমেসিতে ছিল, মানে প্রচ্ছন্ন অবস্থায় ছিল, সেই ক্যারেক্টারসটা আমাদের এখানে ফিরে পেলাম। সেই ক্যারেক্টারসটা কি? ডোয়ার্ফ বা বেটে বা খর্বাকৃতির বৈশিষ্ট্য। তাহলে আমরা এটা কখনই পেলাম যখনই আমরা F1 জেনারেশনে তৈরি কোনো উদ্ভিদের সাথে আমরা প্যারেন্টাল জন্য খর্বাকৃতি অর্থাৎ রিসেসিভ ক্যারেক্টারে সংকরায়ন ঘটাচ্ছি, তখনই কিন্তু আমাদের এই ক্যারেক্টারাইজেশনটা ফিরে এলো। এই ফিরে আসার এই ঘটনাটাকে আমরা বলছি কি? টেস্ট ক্রস। টেস্ট ক্রস দ্বারা আমরা অবশ্যই কি করতে পারবো না, আমরা যে রিসেসিভ ক্যারেক্টারস বা রিসেসিভ ট্রেটসটাকে না খর্বাকৃতির সেই ট্রেটস খানাকে আমরা ফিরে পেলাম। এবং এখানে ফিনোটাইপিক্যাল রেশিও obviously it will be 1:1। 1:1 হলেই তাহলে আমরা সেটাকে টেস্ট ক্রস, আমরা সেটাকে কনফার্ম করতে পারবো। তার আগে কিন্তু আমরা এটাকে কনফার্ম করতে পারছি না। এটা দিয়ে আমরা obviously তাহলে প্রমাণ করতে পারলাম যে এটা একটি টেস্ট ক্রস। এবং যার জন্য বলা হচ্ছে কি অল দি টেস্ট ক্রস আর ব্যাক ক্রস, বাট অল দি ব্যাক ক্রস আর নট টেস্ট ক্রস। অর্থাৎ সমস্ত টেস্ট ক্রসই হলো ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রসই কিন্তু টেস্ট ক্রস নয়। যেমন আমরা যদি F1 জেনারেশনে উদ্ভিদের সাথে যদি আমরা এই উদ্ভিদের সংক্রমণ ঘটাই তাহলে কিন্তু টেস্ট ক্রস হবে না। কেন হবে না? না এখানে কিন্তু এই যে ডোয়ার্ফ যে বৈশিষ্ট্যটা, ডোয়ার্ফ অর্থাৎ খর্বাকৃতির যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটাকে কিন্তু আমরা এখানে কোনো মতেই পেলাম না। এই বৈশিষ্ট্যটা কোনো বৈশিষ্ট্যই আমরা পেলাম না। যেটা পেলাম সেই একই এটাকে F1 জেনারেশনটা পেলাম, কিন্তু প্যারেন্টাল জেনোর ক্যারেক্টারিস্টিক্সটা আমরা পেলাম না। যার জন্য বলা হয় অল দি টেস্ট ক্রস আর ব্যাক ক্রস, বাট অল দি ব্যাক ক্রস আর নট টেস্ট ক্রস। আমরা এটা দিয়েই সাধারণভাবে কোনো উদ্ভিদ হোমোজাইগোট বা হেটেরোজাইগোট কোন অবস্থাতে আছে আমরা সেটা জানতে পারি। জানার জন্যই আমরা সাধারণভাবে প্যারেন্টাল জেনারেশনের হোমোজাইগোটিক উদ্ভিদের সাথে, অর্থাৎ আমরা যেটাকে বাংলায় বলেছি বিশুদ্ধ খর্বাকৃতির বৈশিষ্ট্যের সাথে সংকরায়ন ঘটায়। এবং সংকরায়ন ঘটানোর ফলে যদি ফিনোটাইপিক্যাল 1:1 হয়, আমরা তখন তাকে সেই উদ্ভিদটাকে আমরা ডায়াগনোসিস করি, নির্ণয় করি, এবং সেটা টেস্ট ক্রস রূপে আমরা সেটাকে সাধারণভাবে অভিহিত করতে পারি। এবং টেস্ট ক্রসের সাহায্যে কোনো উদ্ভিদের হোমোজাইগোট অথবা হেটেরোজাইগোটিক কন্ডিশনটি আমরা নির্ণয় করতে পারি। ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো
দেখার জন্য এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এবং বংশগতি সংক্রান্ত ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওতেই দেওয়া থাকবে। ধন্যবাদ সকলকে।